हेलो फ्रेंड्स वेलकम सुस्वागतम आबार एक निउ ब्लगे। तो रोजेर मतन आज के एक भाड़ाय बेरोलाम। आज के जाबो लोकालिटीते। तो कि लोडिंग करब लोडिंग पॉइंटे गিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আজকে এখান থেকেই লোডিং করে যাব। তো কোথায় যাব কোন রুট দিয়ে যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো ফাইনালি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি। দেখা যাক কত সময় পর আমাদের গাড়ি লোডিং করা শুরু করে দাদারা। তো বন্ধুরা আজকের আমাদের গাড়িতে এই বোর্ডগুলো লোডিং হবে। তো লোডিং করার আগে যে দাদারা এই তার কাটতেছে, এখন এগুলো কাজে লাগবে এই বোর্ডগুলো বাঁধার জন্য। তো এখান থেকেই কেটে কমপ্লিট করে নিচ্ছে, তারপরে আমাদের গাড়িতে বোর্ডগুলো লোডিং হবে। লোড করার পর এখান থেকে গাড়ি ছাড়বো। আর এটা হচ্ছে অরিন্দম আর্ট। এখানে খুব সুন্দর করে সাইনবোর্ড বানানো হয়। তোমরা যদি কেউ বানাতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো, এই মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এইমাত্র আমাদের গাড়িতে দাদারা লোড করা শুরু করেছে বোর্ডগুলো। তো দেখা যাক কতটা টাইম লাগে বোর্ডগুলো লোড করা কমপ্লিট করতে। তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে। যে বসে চা খাচ্ছি, চাটা খেয়ে একবারে গাড়ি ছাড়বো। আর একজন আসছে, ওর জন্য লেট হয়ে গেল। তো বন্ধুরা আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছি। তো বর্তমান আমরা চণ্ডীপুর ক্রস করে এলাম। দীঘা টু নন্দকুমার রুটে আছি। তো আমরা আমাদের এই নরঘাট ব্রিজটা ক্রস করছি। ওই পাশ দিয়ে ট্রেন লাইন আর এই পাশ দিয়ে বাস রুট। আর এই সামনে মন্দির, এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। এখানে বড় গঙ্গা পূজা হয়। এরপরে আমরা নন্দকুমার ক্রস করব। আমরা এই যে নন্দকুমার চলে এলাম। তো তমলুক চলে যাচ্ছে ডান দিকে। আমরা এই যে মেছোদা রুটটা ধরলাম। পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো ওই যে আমাদের গাড়িতে দাদা ডিজেলটা ভরছে। তো ডিজেলটা ভরা হয়ে গেলে আবার এখান থেকে গাড়ি ছাড়বো। তো খাওয়ার জন্য যে জলটা নিচ্ছি, যে আমাদের স্টাফ একজন জল ভরছে, ছোটু। এখানে ঠান্ডা জলটা পাওয়া যায়, গরম যাও লাগছে, এই ঠান্ডা জলটা খেয়ে মজা পাওয়া যাবে। আর তেল ভরা হয়ে গেছে, দাদাকে পয়সা দিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা পাম্পে তেল নেওয়ার পর ওখান থেকে আবারও গাড়ি ছেড়ে দিয়েছি। তো আজকের আমাদের রাস্তা জার্নি খুব একটা বেশি না, কিন্তু আমাদেরকে ওখানে গিয়ে কাজ করতে হবে। সে কারণে হয়তো আজকে সারাদিন কেটে যাবে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সবটাই। তো আমরা এখন হলদিয়া টু মেছোদা রুটে আছি, ন্যাশনাল হাইওয়েতে। তো সিগন্যাল পড়েছিল, সিগন্যাল খোলার সঙ্গে সঙ্গে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি।
বন্ধুরা রাধামণি ক্রস করার পর আমরা চলে এলাম মিলননগর টোল প্লাজা। তো এখানে টোলটা কেটে নেব। এই যে কেটে নিল, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাড়ি সাইড করলাম টিফিন করব বলে, এই যে যাচ্ছি সবাই মিলে টিফিন করব। তো আমরা এই যে টিফিন করতে বসেছি, ঘুগনি মুড়ি চপ সব মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর আবার এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এলাম আনলোডিং পয়েন্টে, যেখানে আমাদের গাড়িটা খালি হবে এবং এখান থেকে আমাদের কাজ শুরু হবে। তো এটা হচ্ছে ভোগপুর, একদম রেল স্টেশনের পাশেই দেখতে পাচ্ছ একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। তো স্টেশনের দিকে যাব, আর এই দিকে দাদারা এই যে কাজ শুরু করাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বর্তমান এই ভোগপুর স্টেশনের ভিতরে আছি। তো এখানেই আমাদের কাজ হচ্ছে, দাদারা ওইদিকে কাজ করছে আর আমি এই যে একটু স্টেশনের দিকে ঘুরতে এলাম। বন্ধুরা দাদারা এই যে কাজ করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ দি কেক মোড়, ভোগপুর, কলাঘাট, পূর্ব মেদিনীপুর। শুভ উদ্বোধন 15ই সেপ্টেম্বর সোমবার সকাল 9টায়। তো এই যে আমাদের কাজ চলছে, এই যে লাগাচ্ছে বোর্ডটা, বেশ কিছুগুলো লাগানো হয়েছে, এখনো অনেকগুলো বাকি আছে কমপ্লিট করতে। আর উদ্বোধন করতে আসছে এই যে একজন আর্টিস্ট। তো বন্ধুরা আমরা দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো বলে এই যে হোটেলে চলে এলাম, সবাই খেতে বসে পড়েছি। আমাদের এই যে খাবার দিচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দাদারা আবার কাজ শুরু করে দিয়েছে। তো মার্কেট ছেড়ে আমরা বেরিয়ে চলে এসেছি একটু ফাঁকার দিকে। এই দিক দিয়েই আমাদের বাড়ির দিকে যেতে হবে। আর ওই যে বোর্ডটা লাগাচ্ছে, এই ঝিলটা বেশ বড়। সন্ধে হয়ে এলো, তা আমাদের প্রায় কাজ কমপ্লিট হয়ে আসছে। আর ওই একটা লাগাতে বাকি আছে, এটা হয়ে গেলে কমপ্লিট। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা সবাইকে। তো আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর ওখান থেকে আমরা চলে আসি বর্তমান এই রাধামণি মিলননগর টোল প্লাজা। টোলে এই যে টোল কেটে নিল, আমরা বেরিয়ে যাচ্ছি। সিগন্যাল পড়ার কারণে আমরা আবার দাঁড়িয়ে গেলাম, এই সিগন্যালটা খুলে দিল, এবার বেরিয়ে যাব। তো বন্ধুরা আমি এই মুহূর্তে আমাদের নন্দকুমার চৌরাস্তা মোড় চলে এলাম। তো সোজা বেরিয়ে যাচ্ছে হলদা। আমি যেহেতু বাড়ির দিকে যাব, সেই কারণে এই যে
দীঘার দিকে নিয়ে নিলাম। এটা বেরিয়ে যাচ্ছে সোজা দীঘা।